ঘাটাল চুক্তি সম্পন্ন হতেই মমতার সঙ্গে আরামবাগে দেব বলে দিলেন আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি দিদি তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে থেকে যাচ্ছেন। হুগলির আরামবাগে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়িয়ে সে কথা জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। সেই সঙ্গে আরও এক পা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন রাজনীতি থেকে তিনি এখনই বিদায় নিচ্ছেন না। যেমন দিন দুই আগে মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছিলেন তিনি ছাড়লেও রাজনীতি তাকে ছাড়ছে না। শুধু রাজনীতিতে থাকা নয়, আবার ঘাটালেই যে তিনি প্রার্থী হতে পারেন সেই ইঙ্গিতও মিলল সোমবার। কেন্দ্রের ভরসায় না থেকে দেব ঘাটাল নিয়ে মাস্টার প্ল্যান তৈরির আর্জি জানালেন মুখ্যমন্ত্রীকে। মমতা জানালেন ভাই আবদার করলে তিনি তা ফেলতে পারবেন না। ইতিমধ্যে সেই সংক্রান্ত নির্দেশ তিনি দিয়েছেন। বানভাসী ঘাটালকে বাঁচাতে বারবার সংসদে সরব হয়েছেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিও তুলেছিলেন। অভিযোগ কেন্দ্রের গাফিলতির কারণে তা আটকে রয়েছে, সেটা সফল হয়নি। এবার আরামবাগের সরকারি কর্মসূচিতে দাঁড়িয়ে সেই মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন ভাই দেব, আর তা মেনে নিলেন মমতা। দেবের কথায় 2024 সালে আমি জিতবো কি জিতবো না জানি না, তবে দিদির কাছে অনুরোধ কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করুক। স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন, চাইবো দিদি সেই স্বপ্ন পূরণ করুক। জবাবে মমতা বলেন দিদির কাছে ভাই আবদার করলে তো দিদি ফেরাতে পারে না। আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে। দিল্লির ভরসায় থাকবো না, আমরা আমাদের করে নেব। দিদি ভাইয়ের এই মন্তব্যের মাধ্যমে আরও একটি চুক্তি হয়ে গেল। আপাতত রাজনীতিতেই থাকছেন দেব, আর সম্ভবত প্রার্থী হচ্ছেন সেই ঘাটালেই। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় কি আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 বলবো, আমি বলবো কি আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে, এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, সেই জিতবে। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয়, এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়। এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ভালো থাকবেন। আমি মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত, এবং আমার বিশ্বাস, কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। আমরা 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম কি তারা সহযোগিতা করবে, তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপরে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এর পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে, এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটার স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। এবার চন্দ্রকোনা ঘাটাল, আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে। চন্দ্রকোনা ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এসএনসি হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, এগুলো তো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতের হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে
প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1,250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, now you are the champion of the ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।